হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস কোচিং। তো আমি কাল থেকেই বলছিলাম কিন্তু এই ভিডিওটা আমি নিয়ে আসবো, এবং এই ভিডিওটা কিন্তু তোমাদের সবার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এবং এখানে অনেকগুলো জিনিস কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, এবং সেই সমস্ত ডিটেলসগুলোই কিন্তু আমি এখানে আলোচনা করছি। এবং তোমরা আশা করি সেই সব জিনিসগুলো নোটও করে নেবে, এবং তোমরা কোনো জিনিস কিন্তু মিস করবে না, কারণ এই অ্যান্সার শিট তৈরিটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে অনেকগুলো ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু ফলো করতে হবে। তো দেখো, ভিডিওটা পুরোপুরি দেখে নাও। তো দেখো, এখানে প্রথমেই যেটা বলা হয়েছিল যে তোমাদের অ্যান্সার শিটটা হবে, তার প্রথম পেজে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা কিন্তু দিতে হবে, এবং যাতে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা মেনশান থাকবে। কারণ ওটা দিতে বলা হয়েছে এই কারণেই, যাতে তোমাদের যদি তোমরা যদি কোনো নাম্বার ভুলও লিখে ফেলো, তাহলে কিন্তু ওটাই কিন্তু তোমাদের প্রমাণপত্র হিসেবে কাজ করবে, এবং ওটাই কিন্তু গ্র্যান্টেড হবে। তো সেই জন্যে কিন্তু রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট সেটার একটা কপি করে কিন্তু সবার প্রথমে দিতে হবে। কিন্তু সেটা আমি দিইনি, কারণ আমি আমার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা তোমাদেরকে দেখাতে পারবো না, সেই জন্য কিন্তু আমি দিইনি। কিন্তু তোমরা যখন করবে সেটা কিন্তু সবার প্রথমে কিন্তু তোমাদেরকে রাখতেই হবে। সেটা হয়ে যাবে 1 নম্বর পেজ। তার পরের পেজ যেটা হবে তোমার অ্যান্সার শিটের মেন পেজ, সেইটায় কি করতে হবে? সেইটায় দেখো, তোমরা উপরে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা লিখতেও পারো, নাও লিখতে পারো। আমি এটা আমার ইচ্ছা হয়েছে তাই আমি লিখে রেখেছি, তো তোমরা লিখতেও পারো। তারপরে দেখো, মেন জিনিসগুলো যেগুলো তোমাদেরকে লিখতে হবে, প্রথমেই লিখতে হবে নেম অফ দ্য এক্সামিনেশান। অর্থাৎ তুমি কী এক্সামিনেশানটা দিচ্ছ তার নাম। যদি তুমি বিএসসির হও তাহলে বিএসসি, বিএ হলে বিএ, বা অন্য যা আর কিছু হবে তুমি সেরকম হিসাবে দিতে পারো, যে ডিপার্টমেন্টে বা যে সাবজেক্টে তোমার জিনিস আছে। এবারে তাহলে আমার হয়ে যাচ্ছে বিএসসি পার্ট 3 এক্সামিনেশান 2020। এটা তোমাদের ক্ষেত্রে হয়তো হবে বিএ পার্ট 3 এক্সামিনেশান 2020। তো তারপরে দেখো, তোমাদেরকে সাবজেক্ট লিখতে হবে। আমার যেমন ম্যাথামেটিক্স, আর অনার্স যেহেতু, সেই জন্য আমি অনার্সটা মেনশান করে দিয়েছি। তোমার যদি যে সাবজেক্টটা হবে সেইটার ক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা লিখে সেটা জেনারেলের নাকি অনার্সের, এটা কিন্তু মেনশান করে দেবে। তারপরে দেখো পেপার, তো তোমরা কত নম্বর পেপার দিচ্ছ সেটা কিন্তু প্রত্যেকটা পারে আলাদা আলাদা হবে। তো তোমরা কিন্তু সেটা মেনশান করবে, পেপার 5, পেপার 6, না 7, 8, যা কিছু হবে সেটা কিন্তু তোমরা মেনশান করবে। তারপরে দেখো, রোল নম্বর তোমাদেরকে লিখতে হবে। আর রোল নম্বর কিন্তু আমি তোমাদেরকে অনেকবার বলে দিয়েছি, 3টে জায়গা থেকে পাওয়া যায়। যেটা হচ্ছে, এক হচ্ছে তোমাদের যদি প্র্যাকটিক্যাল হয়ে যায় তাহলে তোমাদের অ্যাডমিট কার্ড থেকে পাওয়া যাবে। যদি না প্র্যাকটিক্যাল হয়ে থাকে তাহলে তোমরা যে থার্ড ইয়ারের জন্য ফর্ম ফিল আপ করেছিলে সেইটা থেকে পাওয়া যাবে, অথবা তোমাদের কলেজ থেকে একটা নোটিশ পাবলিশ হয়েছে ইতিমধ্যেই, অনেক কলেজই হয়ে গেছে, সেখান থেকেও কিন্তু তোমরা রোল নাম্বার পেতে পারবে। সেখানে সমস্ত কিছু কিন্তু ডিটেলসে দিয়ে দেওয়া আছে। তো তোমরা এখানে রোল নাম্বার লিখলে, আর রেজিস্ট্রেশন নাম্বার তো তোমাদের কাছে আছেই। তারপরে দেখো, টোটাল নাম্বার অফ পেজেস, এইটার ব্যাপারে আমি একটু পরে আসছি। আর হচ্ছে ডেট, তোমরা যে ডেটে পরীক্ষা দিচ্ছ সেই ডেটটা কিন্তু এখানে দিতে হবে। তাহলে তোমরা এটার একটা স্ক্রিনশট করে নাও, তোমরা কী কী জিনিস দেবে। উপরে ক্যালকাটা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা লেখাটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু এই সব জিনিসগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা জিনিস কিন্তু ম্যান্ডেটরি, তোমাকে কিন্তু দিতেই হবে। তো আরেকটা জিনিস বলে রাখি, এই যে পেজটা তার কিন্তু উপরের দিকে চেপেই কিন্তু তোমরা এই সব জিনিসগুলো লিখবে। আর নিচের দিকে বেশ কিছুটা জায়গা কিন্তু দেখো আমিও ফাঁকা রেখেছি, এই জায়গাটা কিন্তু ফাঁকা রাখবে। এই জায়গাটায় কিন্তু স্যারেরা তোমরা কোন কোন কোশ্চেনের উত্তর দিয়েছো এবং কত মার্কস পেয়েছো সেটা কিন্তু এখানে কিন্তু স্যারেরা লিখবে। তো এখানে লিখতে বলা হয়েছিল যে কোশ্চেন, নাম্বার অফ কোশ্চেন অ্যাটেন্ড, মার্কস অবটেন্ড, সেটা কিন্তু অনেক মানে যে ইনস্ট্রাকশান ছিল তাদের লিখতে বলা হয়েছিল, কিন্তু এটা না লিখলেও কোনো প্রবলেম নেই, কারণ এটা হচ্ছে স্যারেদের কাজ, স্যারেরা কিন্তু এটা করে নিতে পারবে। তুমি যদি লিখতে চাও অবশ্যই খুবই ভালো, স্যারেদের কাজটা কমে যাবে। কিন্তু তুমি যদি না লিখতে চাও তাতেও কোনো কিন্তু প্রবলেম নেই। কিন্তু এই যে 7টা জিনিস, এই 7টা জিনিস কিন্তু তোমাদেরকে লিখতে হবে, আর উপরের দিকে চেপে লিখবে, কারণ নিচের দিকে জায়গা ফাঁকা রাখবে, যাতে স্যারেরা সমস্ত নাম্বারগুলো যাতে এখানে ঠিকঠাকভাবে বসাতে পারেন। তারপরে দেখো, এটা হয়ে গেল ফার্স্ট পেজ, তোমাদেরকে বলে দিলাম যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দিতে হবে। সেকেন্ড পেজটাই হবে তোমার এর মূল পেজ, যেটা মেন পেজ যেটা হবে, সেটাতে এই জিনিসগুলো কিন্তু তোমাকে লিখতে হবে। তার পরের পেজ যেগুলো এমনি পেজ, যেটা হচ্ছে অ্যান্সারগুলো লিখবে, সেইগুলো কী কী জিনিস লিখতে হবে। তো তোমরা দেখো, মার্জিন কিন্তু টানবে উপরের দিকে 1 স্কেল ফাঁকা রেখে, বাঁ দিকে 1 স্কেল ফাঁকা রেখে তোমরা মার্জিন টেনে নেবে। এবং কী কী জিনিস লিখতে হবে দেখো, রোল নম্বর লিখবে এইভাবে, এবং রোল নম্বর তোমাদের যা আছে বলে দিলাম। রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, তার পাশে সাবজেক্টের কোডটাই লিখবে। যদি বড় লিখতে গেলে অনেকটা জায়গা চলে
চলে যাবে। তো সাবজেক্টের কোড তোমরা লিখে দেবে, যেমন আমার ম্যাথামেটিক্স MTMA লিখে দিয়েছি, পেপার তোমরা কোন পেপার পরীক্ষা দিচ্ছ, আর এই যে পেজের জিনিসটা আমি বলছি পরে আসছি, আর ডেট হচ্ছে যে ডেটে পরীক্ষা দিচ্ছ। তো দেখো এরকমভাবে কিন্তু আমি পেজগুলো তৈরি করে নিয়েছি। এগুলো জাস্ট আমি স্যাম্পল হিসাবে তৈরি করেছি। এইগুলো কিন্তু পরীক্ষাটায় ফিল আপ করে তারপর তোমরা যা জিনিস সেটা কিন্তু করবে। ঠিক আছে, এবার হচ্ছে আসল কথাটায় আসি, যে এই জিনিসটা কি, যে টোটাল নাম্বার অফ পেজ। তো এটা কিভাবে কাউন্ট করবে, এই কাউন্ট করা কিন্তু খুবই একটা কারো ক্ষেত্রে গুলিয়েও যাচ্ছে, তো সেইটার জন্য আমি ক্লিয়ার করে দিই। তো দেখো তোমাদের মোট সব কিছু লেখা হয়ে গেলে তোমরা স্ট্যাপেল করে দিলে, তারপরে যে টোটাল পেজ নাম্বারটা হবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সহ, অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা 1, তারপর এই যে পেজটা অ্যান্সার শিটের মেন পেজ এটা 2, বাদ বাকি এবার থেকে যত পেজ হবে 3 4 5 6 7 8 করে যতগুলোই পেজ হোক, যদি 14টা পেজ হয় তাহলে টোটাল নাম্বার অফ পেজ হয়ে যাবে 14। ঠিক আছে, রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাকে নিয়ে কিন্তু পেজ নাম্বারটাকে কাউন্ট করতে হবে। ঠিক আছে, তারপরেই কিন্তু তোমরা তাহলে নাম্বার দিতে পারবে। এর আগেরটা 1, এটা 2, তারপরে কিন্তু এটা 3, তারপরে এটা 4, তারপরে এটা 5, আর হচ্ছে এটা 6। তার মানে এখানে আমার কিন্তু অ্যান্সার শিট থেকে শুরু করে সমস্ত কিছু আছে কিন্তু 5টা, কারণ আমি রেজিস্ট্রেশনটা আপলোড করিনি। তাহলে কিন্তু আমার টোটাল নাম্বার অফ পেজ হয়ে যাবে 5টা। তো এটা কিন্তু ভালোভাবে মাথায় রেখে দাও, যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাও কিন্তু একটা পেজ, সেইটাকে নিয়েই কিন্তু সমস্ত পেজ কিন্তু কাউন্ট করতে হবে। তো আমি তোমাদেরকে যা যা ছিল কিন্তু ক্লিয়ার করে দিলাম। তো আশা করি তোমাদের বুঝতে আর কিছু অসুবিধা থাকবে না। তোমরা এটাকে যেরকমভাবে লিখতে পারো, আর যদি চাও তোমরা কম্পিউটারে প্রিন্ট আউট করে নেবে, সেটাও করতে পারো। 5টা 6টা যেটা যতগুলো তোমাদের পেপার আছে, 4টেই পেপার থাকবে আশা করি। তো যতগুলো পারবে তোমরা যেভাবে পারবে এটাকে সাজিয়ে গুছিয়ে নিও। তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো আশা করি তোমাদের যত ডাউট ছিল ক্লিয়ার হয়ে গেছে তোমরা এইভাবেই কিন্তু তোমাদের যে অ্যান্সার শিটটা আছে সেটা কিন্তু তৈরি করে রাখবে আগে থেকেই, এবং বেশ কিছু পেজ 100 থেকে 150টা যতটা তোমাদের রিকোয়ারমেন্ট, বা 200টা কিন্তু মার্জিন টেনে এইভাবে কিন্তু উপরে এই জিনিসগুলো কিন্তু ফিল আপ করে রাখবে। আমি ফিল আপ করিনি, ফিল আপটা আমি করে নেব। ফিল আপ করে কিন্তু তোমরা রেখে দেবেন, যাতে তোমাদের এক্সামের টাইমে যেন না তোমাদের টাইমটা নষ্ট হয়। তো আশা করি তোমাদের যত ডাউট ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে, যাতে তারাও ভালোভাবে তাদের সমস্ত কিছু গুছিয়ে রাখতে পারে পরীক্ষার সময়। আর এরকমই ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো এই পর্যন্তই, নিয়ে আসছি আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও, তো তার জন্য অবশ্যই ওয়েট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।